এই জুলাইকে কালো অধ্যায় হিসাবে বিক্ষোভ করা হচ্ছে। কারা কারা? এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই। কে কত বড় মাস্টার মাইন্ড, কে কত বড় মালিক, এরা প্রত্যেকেই বাংলাদেশের বিরুদ্ধ শক্তি। আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস আলোচনা করতে গিয়ে অনেকেই মালিকানা, অনেকেই আলোচনা সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। কে কত বড় মাস্টার মাইন্ড, কে কত বড় মালিক, এই নিয়ে আমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমরা ধীরে ধীরে এই জুলাই গণঅভ্যুত্থান থাকবে কিনা এই ইতিহাস আগামীতে, এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে পড়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই। এই জুলাই গণঅভ্যুত্থানে একক কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এদেশের 18 কোটি মানুষ। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার নেতৃত্বে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। অনেকেই বলে আমি অমুক জায়গায় নেতৃত্ব দিয়েছি, না, বরং জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে লিড দিয়েছে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যখন আমাদের ছাত্র প্রতিনিধিরা ওই ডিবির হেডকোয়ার্টারে গিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল, আন্দোলন কি প্রত্যাহার হয়েছিল ভাইগণ? হয় নাই। তার মানে আমরা এই আন্দোলনকে নেতৃত্ব দেই নাই, এই আন্দোলন আমাদেরকে লিড দিয়েছে। বিধায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে, ঢাকা শহরের অলিতে গলিতে অটোমেটিক্যালি আন্দোলনের নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছিল। আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে এই ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে আমরা রক্ষা করেছি। প্রিয় বন্ধুগণ, আমার অত্যন্ত আফসোস লাগে, কষ্ট লাগে। মাঝে মাঝে আমি একটা এক্সাম্পল দেই। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধের পরেও এক শ্রেণীর চেতনাবাজ ব্যবসায়ীর আবির্ভাব হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে অনেকেই হয়েছিল আঙ্গুল ফুলে কলা গাছ, কেউ বা হয়েছিল আঙ্গুল ফুলে বট গাছ। হয় নাই ভাইরা আমার? 2024 সালের এই গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখতে পেলাম এক শ্রেণীর ওই আঙ্গুল ফুলে কলা গাছ ব্যবসায়ীর আবির্ভাব হয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবসায়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজেরা কোটিপতি হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন। এখানেও আমার সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই জায়গায়, ওই মহান মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল, ওই কতিপয় চেতনা ব্যবসায়ীর কারণে যেমন আমি মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করতে পারি না, ঠিক একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরেও যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের কারণে আমি আমার এই রক্তস্নাত গণঅভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারি না, কলঙ্কলিপ্ত করতে পারি না। আজকে যারা ওই কতিপয় দুর্বৃত্তের কারণে, ওই কতিপয় চেতনা ব্যবসায়ীর কারণে এই পবিত্র গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার মিশনে নেমেছে, এরা প্রত্যেকেই বাংলাদেশের বিরুদ্ধ শক্তি। আজকে আফসোস লাগে, আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের আমলে জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় পালিত করা হবে, এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার এবং সরকারের দায়িত্বশীলরা কঠোর হস্তে অ্যাকশন নেবেন। কিন্তু অত্যন্ত আফসোস, গত 3 দিন ধরে দেখতেছি এই প্রেস ক্লাবের সামনে এই জুলাইকে কালো অধ্যায় হিসাবে বিক্ষোভ করা হচ্ছে। কারা কারা? পুলিশ বাহিনী দেখতে পাচ্ছে না? এই যে গোয়েন্দা ভাইরা এখানেও রয়েছেন, আপনারা জানেন না তারা কারা? সরকারের কাছে রিপোর্ট পাঠান, ছবি ভিডিও পাঠান। এরা কারা? এই জুলাই গণঅভ্যুত্থানকে যারা কালো অধ্যায় হিসাবে জনগণের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করছে।